বন্ধুরা দেখো, আজকে আমি মিক্স চাউমিন বানাচ্ছি। আমরা কম বেশি সবাই জানি, কিন্তু দেখো একটা নতুন মশলা দিয়ে আমি কিন্তু চাউমিনটা বানাবো। এই মশলার রেসিপিটা আমার আগে দেয়া আছে, আগের ভিডিওতে দেওয়া আছে, যখন ভেজ চাউ করেছিলাম, তোমরা দেখে নেবে। অপূর্ব দোকানের মতো স্বাদ হবে। আচ্ছা, কি নিয়েছি? গাজর একটু লম্বা করে কেটে নিয়েছি, বিনস, ক্যাপসিকাম, তোমরা যেগুলো দেবে। এখন তো শীতকালের অনেক রকম সবজি আছে, সেগুলোও তোমরা দিয়ে দিতে পারো। এবার ডিমটাকে তেলে দিয়ে আমি একটু হালকা করে ভেজে ভুজিয়া বানিয়ে নেব। তার মধ্যে সস টস সব কিছুই আছে, সবগুলো আমরা কম বেশি সবাই জানি। আচ্ছা, অল্প একটু করে রসুন কুচি দিয়ে দিলাম, তারপরে দেব আদা কুচি রসুন কুচি দিলে এটা টেস্টটা খুব ভালো আসে। আদা কুচিগুলোকে সামান্য একটুখানি ভেজে নেব তেলের মধ্যে। এবার দিয়ে তারপরে দেব আদা কুচি। এবার আদা কুচির পর দেব পেঁয়াজ কুচি। এইভাবে সবগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে। এবার ভেজে নিয়ে আমি কি করব দেখো, ভাজা হয়ে গেলে বেশি পরিমাণে ভাজবো না, কিন্তু অল্প পরিমাণেই ভাজবো। অল্প পরিমাণেই একটুখানি এগুলোকে করব, পেঁয়াজগুলোকে ভাজবো। এবার গাজর সবচেয়ে বেশি শক্ত, এবার গাজরটা আমি দিয়ে দিলাম আগে, ওই জন্য দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি একে একে সব সবজিগুলো দিয়ে ভেজে নাড়াচাড়া করে নেব। কিছুটা পেঁয়াজ রেখে দেবো স্যালাডের জন্য। আমি পেঁয়াজ কলিও দিয়েছি, পেঁয়াজ কলিও দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। আর চাউমিনের মশলা আমার আগের ভিডিওতে আছে, এটা আমি আগেও বলেছি। দেখো, দোকানের মতো স্বাদ হবে একদম। এবার চাপা দিয়ে হালকা সেদ্ধ করে নিতে হবে, ক্রাঞ্চি যাতে থাকে। আমার চাউমিন অনেকটা পরিমাণে ছিল, তাই আমি এরকম বেশি করে সব কিছু নিয়েছি। এবার পেঁয়াজ কলি, ক্যাপসিকাম সব কিছুই একে একে দিয়ে দেবো। দিয়ে আমরা যেরকম করে আগে। আর আমার চাউমিনের ভিডিওটা করতে মনে ছিল না, তোমরা সবাই জানো, অবশ্য কম বেশি আমরা সবাই জানি। ওইটাকে গরম জলে ফুটিয়ে নিয়ে জল গরম করে তাতে ফুটিয়ে নিয়ে তেল আর নুন দিয়ে তারপরে চাউমিনটাকে দিয়ে সেদ্ধ করে স্ট্রেনারে ঝেড়ে নেবে বা চুবড়িতে ঝেড়ে নেবে। আমার স্ট্রেনার নেই, আমি তাই চুবড়িতে ঝেড়ে নিয়েছি। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি। আচ্ছা, মানুষরা এত খারাপ হয় কেন, আর পশু পাখিরা কেন এত ভালো হয়? তোমাদের জানা আছে কি? আমার জানা নেই, প্লিজ দেখে বলো। আচ্ছা, এবার একে একে টমেটো সস, ভিনিগার, সয়া সস, চিল্লি সস, রেড চিল্লি সস, গ্রিন চিল্লি সস সবগুলোকে মিশিয়ে আমি মিক্সড করে দিলাম। তারপর চিংড়ি মাছগুলো আগে থেকে রেডি করে রেখেছিলাম। চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে রেডি করে রেখেছিলাম। সেইগুলোকে একটু সামান্য পেঁয়াজও দিয়েছি চিংড়ি মাছে। আচ্ছা, সেই জন্য একটুখানি নুন হলুদ দিয়েছি চিংড়ি মাছে, সেই জন্য একটুখানি গ্রেভি মতন চিংড়ি মাছটা হয়ে গেছে। বা তোমরা শুধু তেলে ভেজেও দিতে পারো। আচ্ছা, এবার মাংসগুলোকেও ছিঁড়ে দিয়েছি। রান্না করা মাংস ছিল, সেই মাংসটা ছেলে বলল খাবো না, তাই জন্য আমি ওরমভাবে ছিঁড়ে চাউমিনে দিয়ে দিয়েছি। তোমরা দেখো, মাংসর তরকারি দিয়ে খুব ভাল লাগবে, টেস্টই আসবে আলাদা। আচ্ছা, এবার সিদ্ধ করে রাখা চাউমিনগুলোকে দিয়ে দিতে হবে। আমার চাউমিনটা অনেকটা পরিমাণ ছিল তো, তাই আমি অল্প করে দিয়েছি। এবার মিক্সড করে নাড়িয়ে চাড়িয়ে তোমরা গরম গরম পরিবেশন করো, দারুণ লাগবে খেতে। মশলাটা অতি অবশ্যই দেবে, দারুণ লাগবে খেতে। তার সঙ্গে একটুখানি শসা পেঁয়াজ দিয়ে স্যালাড নিয়ে নেবে, আর ডিম ভুজিয়াগুলো ওপর দিয়ে দেবে, দারুণ লাগবে খেতে। আর প্রয়োজন মনে হলে তোমরা আবার কিন্তু ওটাও দিতে পারো, একটু গোলমরিচও আমি দিয়েছি কিন্তু। হ্যাঁ, সেটা হয়তো ভিডিওটা স্কিপ করে গেছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং তৃষার পাকশালা। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমাকে প্রশ্নের উত্তরটা দিও প্লিজ।
আচ্ছা, এবার পেঁয়াজকলি আর ডিমগুলো দিয়ে আমি ওপর দিয়ে সার্ভ করে দিলাম, রেডি টু সার্ভ। খেয়ে দিয়ে আরাম করে ঘুমিয়ে পড়ো সবাই। ব্যাস, ডিনারেও করতে পারো, লাঞ্চ বক্সেও দিতে পারো, সব কিছুতেই, টিফিন বক্সেও কিন্তু চলে যাবে, কোনো অসুবিধে নেই। গোলমরিচও দিয়েছি, দারুণ লাগবে খেতে। একবার হলেও করে খাওয়ার অনুরোধ রইল তৃষার পাকশালাকে।